আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন হোয়াই আর ইউ প্রাউড অফ ইউর কান্ট্রি? না মানে সিরিয়াসলি কখনো ভেবে দেখেছেন? আপনি কি ডিসাইড করেছিলেন যে আপনি এখানে জন্মাবেন? না, আমাদের জন্মস্থান ডিপেন্ডস অন পিওর লাক অথবা তাকদির। জন্মের আগে যদি আমাদেরকে চুজ করার অপশন দেওয়া হতো যে আপনি কোন দেশে জন্মগ্রহণ করবেন, তাহলে সুস্থ মস্তিষ্কে কয়জন ব্যক্তি এই দেশটা চুজ করতো? তাহলে এই যে আমরা এই দেশে জন্মগ্রহণ করে গর্ববোধ করি, এই প্রাইড আমাদের কোথা থেকে আসে? এটা আসে গল্প থেকে, ইতিহাস থেকে। যে ইতিহাস রিটেন বাই ভিক্টর, যে ইতিহাস বিজয়ীরা লেখে, যে ইতিহাস প্রত্যেক বছর শাসকের সাথে পরিবর্তিত হয়। নিজের কান্ট্রি নিয়ে প্রাউড হওয়ার বিষয়টা এমন যে একজন বলছে যে আমার দুইটা পা আছে আর এটা নিয়ে আমি অনেক গর্ববোধ করি। একজন জার্মান ফিলোসফার লিখেছেন, ন্যাশনালিজম ইজ এ চিপেস্ট ফর্ম অফ প্রাইড। তোমার নিজের অর্জনের উপরেই গর্ববোধ হও। প্রাউড ফিল করার জন্য কোনো বাহারি রঙের পতাকার দরকার হয় না, কিন্তু আমাদের যখন গর্ববোধ করার মতো কিছুই থাকে না, তখনই আমরা শব্দের পিছনে লুকাই। আমরা একটা যুদ্ধে উইন করেছি, তার মানে কি আমরা একটা গ্রেট নেশন। কিন্তু আপনি সত্যি করে বলেন তো ভাই, এই আমরাটা কি? আপনি যখন ঘরে বসে রিল স্ক্রল করছেন, তখন ন্যাশনালিজম কি করে জানেন? আপনাকে লুজার থেকে উইনার ফিল করায়, আর এটা ফিল করায় অন্যদের অ্যাচিভমেন্ট চুরি করে, যারা হয়তো 50-100 বছর আগেই মারা গেছে, যাদের সাথে আপনার দূর দূরান্তের পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তাদের অ্যাচিভমেন্ট দিয়ে আপনাকে সে উইনার ফিল করায়। আপনি তাদের অর্জনে ভাগ বসান। আরেকটা জিনিস, বর্ডারের এই পাশে জন্মালে আপনি দেশপ্রেমিক আর ওই পাশে জন্মালে আপনি শত্রু, এই ডিসিশনটা কে নিয়েছে? কেউই না। এটা একটা পিওর লাক। শুধু জন্মের জায়গার উপর কাউকে ঘৃণা করা, এটা কোনো লয়ালিটি না, এটা ট্রাইবালিজম। মানুষকে জাজ করুন ক্যারেক্টার দিয়ে, পাসপোর্ট দিয়ে না। যে বিষয়গুলো তুমি নিজে করোনি সেটা নিয়ে প্রাউড হওয়া বন্ধ করো। যে মাটির উপর দাঁড়িয়ে আছো সেটা নিয়ে না, প্রাউড হও, কিন্তু সেটা তোমার নিজের চরিত্র নিয়ে, নিজের কাইন্ডনেস নিয়ে, নিজের গ্রোথ নিয়ে, নিজের বিজনেস নিয়ে, যেন অন্য একজন তোমাকে দেখে ইন্সপিরেশন নিতে পারে। সো আর ইউ স্টিল প্রাউড অফ ইউর কান্ট্রি? ইউ শুড বি, or maybe I am wrong, forget it.